সিলেট টেস্টের তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয় থেমেছেন ১৭১ রানে। তাতে অবশ্য দলের তেমন ক্ষতি হয়নি, কারণ ডানহাতি ব্যাটসম্যানের দেখানো পথে হেঁটেছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। অধিনায়ক শান্ত তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি, আর উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস থেমেছেন ৬০ রানে। এদিন ৪ নম্বরে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছেন শান্ত। মাত্র ১১২ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি, যাতে ছিল ১৪টি বাউন্ডারি। এক কথায় সিলেটে আগত দর্শক কিংবা টেলিভিশনের সামনে বসা ক্রিকেট প্রেমীরা যেন কিছুটা হলেও বাজ বলের স্বাদ পেয়েছেন শান্তর ব্যাটিংয়ে। আর বাংলাদেশের টেস্ট অধিনায়ককে আর তাতেই হার্ড হিটার ব্যাটসম্যান আখ্যা দিয়েছেন দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টের তৃতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে জয় বলেন, দেখেন উনি যখনই ব্যাটিংয়ে নামেন খুব অ্যাগ্রেসিভ খেলেন। আমরা যখন ওপেনিংয়ে ভালো শুরু দেই তখন লেট অর্ডারের মতো যারা আসে, মুশফিক ভাই, শান্ত ভাই, তাদের জন্য সহজ হয়ে যায়। তখন স্কোরিংয়ের অপশনও বেড়ে যায়। আমি বলবো ওনার ইনিংসটা দারুণ। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সিলেট টেস্টে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সব কিছু ঠিকঠাকভাবে চললে সিলেটে ইনিংস জয়ের দেখাই পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের চেয়ে ২১৫ রানে এগিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা আইরিশরা ৫ উইকেট হারিয়ে তুলেছে কেবলমাত্র ৮৬ রান। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৫৮৭ রান। ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৩০১ রানের বড়সড় লিড নিয়ে ফেলে টাইগাররা। জবাব দিতে নেমে শেষ বিকেলে ৫ উইকেট হারিয়ে অল আউট হওয়ার দ্বার প্রান্তে রয়েছে আইরিশরা। চতুর্থ দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। ব্যাট হাতে ব্যাটসম্যানরা ভালো করেছেন, বল হাতে দুর্দান্ত ছিলেন বোলাররাও। সব মিলিয়ে বাংলাদেশের জন্য ছিল পারফেক্ট ডে। স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের জন্য ছিল উল্টো। ফাইফার তুলে নেওয়া আইরিশ স্পিনার ম্যাথু হ্যামফ্রিজও স্বীকার করে নিলেন সব। দিন শেষে সংবাদ সম্মেলনে ম্যাথু হ্যামফ্রিজ বলেন, হ্যাঁ, কঠিন দিন ছিল। আমাদের মাইন্ডসেট একদম পরিষ্কার ছিল। ব্যাটিংটা আসলে জুৎসই হয়নি। আমার মনে হয় চিন্তা করিনি যে আরও 2 দিন বাকি আছে, দেখা যাক কালকে কি হয়। তবে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে হামফ্রিজ বলেন, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের খেলার জন্য। তারা আসলে আমাদের এত বেশি সুযোগ দেয়নি, যে কারণে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারেনি। শান্ত ও দাস এসে উল্টো আমাদের আরও চাপে ফেলে দিয়েছে, কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এছাড়াও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়েও হামফ্রিজ বলেছেন, হ্যাঁ, সে অনেক ভালো করেছে। সে টপ ক্লাস প্লেয়ার, আমরা এটা জানতাম। সে শুরুটাও ভালো করেছে, নতুন বলটা সামলে নিয়েছে। শুরুতে আমরা 2 উইকেট নিয়ে চাপ দিয়েছিলাম, পরে দারুণ সব শট খেলে আমাদের আবার চাপে ফেলে দিয়েছে। শান্ত ও লিটন দাসের জুটি নিয়ে হামফ্রিজ বলেছেন, যখন দিনের শুরুতে 2 উইকেট নিয়ে ফেললাম, নতুন 2 জন ব্যাটসম্যান ক্রিজে চলে আসলো। আমরা চেয়েছিলাম দ্রুত বাংলাদেশকে থামাতে, হয়তো ১৫০ রানের আশেপাশে লিডে থামানোর সুযোগ ছিল। তবে এই 2 জন সেটা হতে দেয়নি। এখন ৩০০+ রানের লিড নিয়ে ফেলেছে। হামফ্রিজ বাঁহাতি স্পিনার। বাংলাদেশ দলে আছেন আরেক বাঁহাতি তাইজুল ইসলাম। তাইজুলকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, সে এই কন্ডিশনে অন্যতম সেরা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পিনাররা আঙুলটা ভালোভাবে ব্যবহার করতে পারে, আমরা চেষ্টা করছি এসব শেখার। তবে এমন কন্ডিশনে অনেক সময় কাজটা কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।